আজকে আমরা ক্লাস 10 এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 3.2 এর 16 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ছিল তার বি এবং সি এর দাগের প্রশ্নগুলির উত্তর করব। আমরা এর আগে এর দাগের প্রশ্নগুলির উত্তর করে ফেলেছি, যেগুলো এমসিকিউ ছিল। তো আজকে এই সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ করি এই প্রশ্নের উত্তরগুলি আমরা করব। একের দাগে যেটি বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। বিন্দু যদি সমরেখ হয়, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, সমরেখ বিন্দু মানে 3টা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা যায় তাহলে সেই বিন্দু 3টিকে বলা হয় সমরেখ বিন্দু। তো এই 3টে বিন্দু সমরেখ, কারণ এই 3টে বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। বা সোজা কথায় বলা যাবে, যদি 3টি বিন্দু বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু না হয় তাহলে তারা সমরেখ। তো সেই 3টে বিন্দু দিয়ে কখনোই বৃত্ত অঙ্কন সম্ভব নয়, 3টে বিন্দু দিয়েই পাস করবে এমন বৃত্ত অঙ্কন সম্ভব নয়। তাহলে এটি হলো মিথ্যা। এরপরে বলেছে ABCDA ও ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত। ABCDA, তাহলে এই দুটি বৃত্তের যে নামের মধ্যে ফারাক হচ্ছে, এখানে ডি বিন্দু আছে, এখানে ডি বিন্দুর জায়গায় ই বিন্দু আছে। যাই হোক, তার মানে কি ABC 3টে বিন্দু এখানেও আছে, এখানেও 3টে বিন্দু আছে। অর্থাৎ যে দুটি বৃত্তের কথা বলা হয়েছে সেই দুটি বৃত্তে 3টি বিন্দু কমন আছে। এইখানে ধরা যাক এই একটি বৃত্ত, সেই বৃত্তের উপরে A, B এবং C এই 3টি বিন্দু আছে। ধরা যাক আর একটি বিন্দু হচ্ছে এইটি, এটি হচ্ছে D। তাহলে এখানে ABCDA এটি একটি বৃত্ত। এখন বলছে আর একটি বৃত্ত যার ABCEA, ইটাও কিন্তু ওই এবিসি দ্বারা যে বৃত্ত, এবিসি দিয়ে যে বৃত্ত পাস করবে তার মধ্যে ই থাকবে, অবশ্যই থাকবে। এটা কারণ হচ্ছে 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, দুটিও করা যাবে না, 5টিও করা যাবে না, একটির বেশি কোনো করা যাবে না, একটির কমও করা যাবে না। 3টে যদি অসমরেখ বিন্দু হয়, যদি বৃত্ত আঁকা যায় তাহলে একটাই মাত্র বৃত্ত আঁকা যাবে। তার মানে অবশ্যই ই বিন্দুটা এর উপরেই থাকবে, মানে ই বিন্দু দিয়েও যে বৃত্ত হবে সেটাও কিন্তু ওইটাই, ওই বৃত্তই। তার মানে এটা সত্য, ওই দুটো বৃত্তই কিন্তু একই। ও কেন্দ্র বৃত্তের AB ও AC জ্যা দুটি OA ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে, এই একটি বৃত্তে AB আর AC জ্যা, ও হচ্ছে এই বিন্দুটা, OA ব্যাসার্ধের, এটা হচ্ছে OA ব্যাসার্ধ, বিপরীত পার্শ্বে জ্যা দুটি আছে। তাহলে OAB কোণ সমান কি OAC কোণ হবে? না, সব সময় হবে না। যদি জ্যা দুটির দৈর্ঘ্য সমান হয় তবেই কিন্তু হবে। এই সংক্রান্ত আমরা প্রমাণ করেছি কি না, যে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হলে তাহলে এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়, আবার কেন্দ্রগামী হলে সমদ্বিখণ্ডক হয়। আবার এটা বলেছি, এমন একটা সমদ্বিখণ্ডক, কেন্দ্রগামী সমদ্বিখণ্ডক সরলরেখা, মানে সেই সরলরেখার যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। তো এখানে তো জ্যা দুটি সমান কিনা বলেনি, তাই এটা যে সমান হবে কি হবে না তা কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয়। তার মানে এই সম্পর্কটি সবসময় সত্য নয়, তাহলে এটি মিথ্যা। এবার শূন্যস্থান পূরণ করি। ও কেন্দ্রীয় বৃত্তে PQRS জ্যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1। তাহলে POQ এবং ROS এগুলো কি কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রে এই PQ জ্যাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করেছে, আর ROS কেন্দ্রে RS জ্যাটি কত কোণ করেছে, উভয়ই সমান কোণ উৎপন্ন করবে, কারণ জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1, মানে জ্যা দুটির দৈর্ঘ্য সমান। তাই এখানেও উত্তর হবে 1:1, তার কেন্দ্রীয় কোণ হচ্ছে 1:1। বৃত্তের কোনো জায়গায় লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হবে।